পরবর্তী ব্রেকিং এর দিকে নজর দেব। যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, শিল্পীকে আক্রমণ, সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা। কেন হেনস্থা? কারণ তিনি অনুষ্ঠানে জাগো মা এই গানটি গাইছিলেন, আর সেই গানটি গাইতেই তাকে বাধা দেওয়া হয়। এই ঘটনা ভগবানপুরের লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ। মেহবুব মল্লিক যে ব্যক্তি এই কাজটি করেছেন তাকে বাধা দিয়েছে, স্টেজে উঠে পড়েছে, প্রায় ঘাড়ের কাছে উঠে গিয়েছে লগ্নজিতার, এবং তিনি বলছেন যে কার্যত মারতেই উদ্যত হয়েছিলেন তিনি। সেই ব্যক্তি মেহবুব মল্লিক। এই মেহবুব মল্লিকের বিরুদ্ধেই অভিযোগ, এবং তাকে বলা হয়েছে এইসব জাগোমা বাদ দিয়ে সেকুলার গান গাইতে, এবং রীতিমতো তুই তুকারি করা হয়েছে এই ভগবানপুরের অনুষ্ঠান থেকে। কে করেছে? মেহবুব মল্লিক। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মেহবুব মল্লিককে। ধৃত মেহবুব মল্লিক তৃণমূল নেতা, দাবি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি সরাসরি কথা বলেছেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শুনুন। রাজ্যের মধ্যেই কার্যত শো করতে গিয়ে শুনতে হলো এই গান গাওয়া যাবে না, অন্য গান গাইতে হবে, সেকুলার গান গাইতে হবে। কে না লগ্নজিতা চক্রবর্তীকে শুনতে হলো এই কথা। কি ঘটেছিল লগ্নজিতা গতকাল যখন আপনি ভগবানপুরে গেলেন? আমার কালকে পূর্ব মেদিনীপুরে ভগবানপুর বলে একটা জায়গায় আমার অনুষ্ঠান ছিল, ওদের মাঠে। আমার অনুষ্ঠান 7টায় শুরু হয় এবং 7:45 অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয়। 7:45 অবধি আমার সাতটা গান আমার গাওয়া হয়ে গেছিলো, অ্যান্ড আই ওয়াজ গোয়িং অন টু মাই 8th সং। দুটো গানের মাঝখানে যেরকম আর্টিস্টরা কথা বলেন, আমিও সেরকম অডিয়েন্সের সাথে কথা বলছিলাম। তো আমি যখন 7th এবং 8th গানের মধ্যে কথা বলছি, এই গানটা শেষ করে, তখন হঠাৎ দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন, হেঁটে না, দৌড়ে স্টেজে উঠে এলেন, এবং কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসছেন। এবং যে স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছিল, সেই স্কুলে এটা ভিডিও, মানে ওরা আমার অনুষ্ঠানটা ভিডিও রেকর্ড করছিল, কাজেই ওদের কাছে ভিডিও নিশ্চয়ই পাওয়া যাবে। ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন, কিন্তু উনি আনফর্চুনেটলি উনি আমাকে মারতে পারেননি, কারণ উনি যখন এরম একটা জায়গায় ছিলেন তখন 2-3 জন ওনাকে টেনে নিয়ে যায়, এবং যখন উনি আমাকে মারতে পারেন না এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন অ্যান্ড আই হ্যাড দ্য মাইক্রোফোন ইন মাই হ্যান্ড, রাইট, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স। তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, এবং সেটা বাইরে আমার মাইক্রোফোনের থ্রু দিয়ে সেটা প্রত্যেকেই শুনতে পেয়েছেন। এবং তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি অডিয়েন্সকে বলি যে যা হয়েছে সব আপনাদের চোখের সামনেই হয়েছে, এরপর তো আর আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি আজকে নেমে যাচ্ছি। এবং আমি স্টেজ থেকে নেমে যাই, এবং তারপরে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে যাই, এবং গিয়ে আমি একটা জেনারেল ডায়েরি আমি কিন্তু পুলিশের কাছ থেকে খুব একটা কোনো অসহযোগিতা পাইনি। মানে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেছি, গিয়ে আমি ওনাদেরকে জানিয়েছি এরকম হয়েছে। ওনারা আমাকে বললেন যে আপনি তাহলে একটা জেনারেল ডায়েরি করুন। আপনি অ্যারেস্ট হয়েছেন, মেহবুব অ্যারেস্ট হয়েছেন, আপনি জানেন? এটা শোনার পর কি বলবেন? আমি শুনেছি যে মেহবুব মল্লিক অ্যারেস্ট হয়েছেন। আমার পুলিশ প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, এবং আমি চাই যে অ্যারেস্ট হয়েছেন খুব ভালো, কিন্তু উনি যেন ছাড়া না পেয়ে যান। এবং আমি তো অনুষ্ঠান করছিলাম 7টার সময়, সন্ধ্যে 7টা, মানে এর থেকে সেফ সময় তো আর হয় না। কিন্তু এরকম তো প্রচুর মেয়ে ছেলে দুজনকে মিলিয়েই বলছি, প্রচুর মানুষ থাকেন যাদেরকে 10টার পর স্টেজে উঠতে হয়। আমাদেরই অনেক সময় অনেক শোতে 10টার পর স্টেজে উঠতে হয়। তো এটা যদি 7:45 হয়, তাহলে তো 10টা, 10:30, 11টার পর কি হচ্ছে, এটা তো খুব ভয়াবহ ব্যাপার। কাজেই উনি গ্রেফতার হয়েছেন শুনেছি, কিন্তু ওনার যা যা শাস্তি হওয়া উচিত সেটা হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমি কি বলছি তাতে কিছুই এসে যায় না। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সেলফ এক্সপ্লেনেটরি, কারণ আমি সব মেনে নিতে পারি, কিন্তু আমার দেশে, আমার স্টেটে, শুধু স্টেট কেন, পৃথিবীতেও, আমি যদি না বিদেশেও যাই, আমার গায়ে হাত দেওয়ার অধিকার তো আমি কাউকে দিইনি। এটা পৃথিবীর সমস্ত শিল্পীর নিয়ম যে তার পুরো পেমেন্ট না হলে, আমরা তো এখন আমার বাড়িতে বসে আছি, এই বাড়িতেও আমি কালকে সকালে বসেছিলাম, পুরো পেমেন্ট হয়েছে, তারপরে আমি বাড়ি থেকে নেমে গাড়িতে উঠেছি। কাজেই আমার বাড়ি থেকে বেরোনোর আগে আমার ফুল পেমেন্ট হয়ে গেছে।
আর সাউন্ড কোথায় একটা দেখলাম নাকি আমি নাকি সাউন্ড চেকে গিয়ে বলেছি এক্সট্রা টাকা দিতে হবে, মানে এরকম অদ্ভুত এটা করা যায় না। মানে আমার যে টাকা সেটা ওনারা দিয়ে দিয়েছেন, তারপরে আমি সাউন্ড চেকে গিয়ে কি করে এক্সট্রা টাকা চাইবো? আর যদি চেয়ে থাকি তাহলে উনি তখন, সাউন্ড চেক শুরু হয়েছে 4টের সময়, তাহলে উনি তখন বলতে পারতেন। এখন তো বলাটা খুবই অদ্ভুত শোনাচ্ছে আর কি। দ্বিতীয়টা নিরপেক্ষ গান। কলকাতায় আরএসএস এর প্রধান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।